হ্যালো গাইস, এই যে আলুটাকে লাল করে ভাজা হচ্ছে আর এখন চিকেন রান্না হবে। তো এই যে চিকেন ধুয়ে রাখা আছে আর এই যে পেঁয়াজটাকে লাল করে ভাজা হচ্ছে। পেঁয়াজটাকে ভেজে এই যে মশলা করা আছে, এই মশলাটাকে আমি এই যে পেঁয়াজ লাল লাল করে ভেজে এই যে আমি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা মাটির চুলোয় রান্না হচ্ছে, মাটির উনুনে। আর এই যে লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। মশলাটাকে ভালো করে লাল লাল করে কষা হচ্ছে। এর মধ্যে টমেটো দিয়ে পেস্ট করে নিব মশলাকে। আর এই যে চিকেন রয়েছে, চিকেনটাকে আমি ওখানে ঢেলে দিব, দিয়ে সুন্দর করে চিকেন রান্না করব। তো আমাকে মাটির চুলোতে রান্না করি তো খুব সুন্দর হয়, মাটির চুলো রান্না খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না হচ্ছে। তো কাঁচা লঙ্কা এই যে আমি কেটেও দিয়েছি আর বেটেও দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে চিকেন হচ্ছে। বন্ধুরা এই যে আমার মেয়েগুলো এসেছে, দেখো এই যে আমার কিউটি কিউটি দুটো মেয়ে। আর এই যে আমার একটা মেয়ে আর দাঁড়িয়ে আছে, এই থেকে। তো বন্ধুরা এই যে আমার দেখো কিউটি কিউটি তিনটা মেয়ে, দেখো কত সুন্দর সুন্দর কিউটি কিউটি মেয়ে, তিনটাই আমার মেয়ে। আর এই যে রান্না হচ্ছে, রাত্রে আবার খিসা পিঠা হয়েছে আর এখন চিকেন রান্না হচ্ছে, মেয়েরা এসেছে। ভালো করে পেস্ট হচ্ছে, মশলাটাকে ভালো সুন্দর করে কষে নিব। লবণ হলুদ দাও, লবণ হলুদ দিব। তো এই যে হলুদ দেওয়া হচ্ছে চিকেনে, লবণ দেওয়া হচ্ছে, ঝোল করলে ঠিক হইবে আর শুকা করলে। লবণ দেওয়া হয়েছে বন্ধুরা, আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ভালো করে পেস্ট করে নিব টমেটো দিয়ে। টমেটোটা কই? ভালো করে মশলাটাকে কষে নিব, টমেটো দিয়ে পেস্ট করে নিব। একটু হলুদটা আর একটু দিয়ে দিল এর মধ্যে। আর আমি ওর বড় মেয়ে, যে ব্লগার, যে ভিডিও করছে এখন চিকেনের রেসিপিটা করছে, ওর আমি বড় মেয়ে আছি। কই এই যে টমেটোটাকে ভালো করে কষে নিব। তো টমেটোটাকে মশলার মধ্যে দিয়ে দিল। এবার খুব ভালো করে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেবে। টমেটোটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আর এই যে উনুনে রান্না হচ্ছে, উনুনে রান্না খেতে খুব ভালো লাগে। তাই আমরা বললাম মাকে যে আমরা গ্যাসে খাবো না, উনুনে রান্না করো, তারপরে চিকেন খাবো। তো এই জন্য মা চিকেনটা এখন করছে রেডি। তো বন্ধুরা সবাইকে নিমন্ত্রণ রইল, চলে এসো। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষে নিব, সুন্দর করে কষে নিব। টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। বন্ধুরা যে ভালো করে আলু দিয়ে ভালো করে কষে নিলাম মাংসটাকে। যে ভালো করে কষা হচ্ছে সুন্দর করে। ভালো সুন্দর করে কষে তারপরে সামান্য পরিমাণে এখানে পানি ঢালা হবে। সুন্দর করে কষে নিচ্ছি আর পরিমাণ হিসাবে অল্প করে জল ঢেলে সুন্দর করে কষে নেব আলু। খুব সুন্দর করে লাল লাল করে ভাজছে চিকেনটাকে মশলার সাথে।
তো এখানে মা জলটা দিয়ে দিল এর মধ্যে পরিমাণ মতো। চিকেনটা কষিয়ে নিয়েছে ভালো করে, পরিমাণ মতো জল দিয়ে দিল। এবার ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেবে। এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তো কেউ বলবে যে মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখো কি সুন্দর মাংসের কালার। এখন এই যে দেখো চিকেনে আমি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করছি, তো দেখো কত সুন্দর চিকেনের কালার হয়েছে। কেউ বলবে যে এটা কাঁচা লঙ্কার চিকেন, কি কালার চিকেনের। তো বন্ধুরা হয়ে গেছে অলরেডি, বানানো হয়ে গেছে মাংসটা, চিকেনটা। আর এই যে আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে গরম মশলাটা ঢেলে দিলাম। তো আমার চিকেন রান্না হয়ে গেছে। তো এবার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিব। হয়ে গেল, অলরেডি হয়ে গেছে। এবার চিকেন আমি নামিয়ে নেব চুলো থেকে। টাটা। অলরেডি লাইক ফলো করে সাবস্ক্রাইব করে নেবে।